ননস্টপ আবোল তাবোল, ননস্টপ আবোল তাবোল। আরে তো নয় বেশি দিন, আর বেশি দিন নয়, ভেবেই না কেন মনটা ভেতরটা চিন করে উঠছে। ও আর কটা দিন বাদই আমার ছুটি, আর ছুটি পেয়ে সোজা ধাম, একেবারে সোজা কৃষ্ণনগর। আমার সেই চেনা কৃষ্ণনগর, সেই চেনা রাজু বাড়ি, সেই চেনা সিংহাসন, আমার সেই চেনা রানী। আমি না রানীর হাতে পটলা শিঙি মাছ দিয়ে ঝোল খাবো, আর খাবো বড়ি দিয়ে শক্ত, আর কদিন বাদেই আমি মুক্ত। এই সময় আমার কেবিল দিচ্ছে। আসছি। এই যে পট করে দরজাটা খুললেন, এটা এই সময় একদম ঠিক নয়। রাজা বলে হাতির 5 পা ভাববেন না। এই যে করোনা, এ কিন্তু কোনো কালার টালার, কোনো রাজা গজা কিচ্ছু মানে না। আর বাইরের লোক না মামি, আর কি বাইরের লোক কেন? না, আমি ওই বাড়িতে একাই শ্মশানে চিতা সাজিয়ে বসে থাকুন, যতদিন ইচ্ছে থাকুন, খালি টাইম মতো লেনদেনটা ঠিক রাখুন, ব্যাস। কোথায় রাখুন? এটা কি? চাল, ডাল, আলু দিতেও এলাম, আবার নিতেও এলাম। ছি, এটা আমার কেন করতে গেলেন? আমি তো করিনি, সামনের রাস্তায় দিচ্ছিল, আপনার নাম করে একটা পাঠ করে নিন। ছি, এসব তো প্রজাদের জন্য। এই বেশি প্রচার করবেন না তো, ভাড়া দেওয়ার অনুরোধ নেই, খালি বড় বড় কথা। না, সেটা তো এই লকডাউন বলে। লকডাউন? আপনার মার্কেট যে ডাউন, সে খবর আমি নিয়েছি। মানে ভাড়াটা দিয়ে দিন, আমি যাই। ভাড়া তো দিতেই হবে। আপনি যান না, আমি নয় বাড়ি গিয়ে দিয়ে আসবো। বিকেলে দিয়ে আসবেন, সন্ধ্যেবেলা লাগবে কিন্তু। ঠিক আছে, দেখছি। এই দেখছি বলে হেঁচকে তুলবেন না তো। ঠিক আছে। তাহলে চলি, বিকেলে দেখা হচ্ছে। ততক্ষণ ঘরে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, আর দেখতে থাকুন জি বাংলা। এটা উদ্দেশ্যে গেছে। আপনার নাম করে এনেছিলাম, তাই একটা আলু দিয়ে গেলাম। এইবার শাশুড়ি মা কি করবে? হ্যাঁ, তুমি চলো ডালে ডালে, আমি চলি পাতায় পাতায়। এবার কি করে চিনবে? ব্যাস, সব বেঁচে গেলাম। আলু ভাতে খাবেন না পাতে খাবেন? আলু যাই একটু চা করে নিয়ে আসি, পরে গোপালকে একটা ভিডিও কল করি। গোপাল, এ তোমার কি হাল হয়েছে? জ্বালায় রাজামশাই, জ্বালায়। এই জ্বলছি বলেই তো এইসব করছি, বুঝতে পেরেছেন? দেখ, মহা জ্বালার মধ্যে আছি। তা রাজামশাই, এখন আমাকে দেখে ঠিক কত মনে হচ্ছে? কচি, বুড়ো না ছুড়ো? আগে সব খোলো। মহারাজ, খুললেই তো সব সাদা বেরিয়ে যাবে মহারাজ। সেই জন্য তো আমরা ঢেকে রেখেছি, যাতে সাদা যেন আর না দেখা যায়। রাত্রিরে বউ ফোন করে কি আমাকে বলছে, তুমি আমার মিথ্যে কথা বলে বিয়ে করেছো, তুমি আমাকে ভাওতা দিয়েছো, তুমি আমাকে ঠকিয়েছো। আর শাশুড়ি, তোমার মতো ছেলের সাথে আমার মতো মেয়ের বিয়ে হয় কি করে? তুমি একটা আস্ত বুড়া। আমার মেয়েকে আমি আবার বিয়ে দেবো, অন্য জায়গায় পাত্রস্থ করবো। বউ না হয় ছেড়ে দিলাম বউকে,
মহারাজ এই ঘর ছাড়বো কি করে, ঘর ছাড়লে থাকবো কোথায় মহারাজ, আমি তো পথে বসে যাবো। সত্যি এক সমস্যা, ভাড়ার বাড়ি, শ্বশুর বাড়ি, কোনো বাড়িতেই এখন সুখ নেই গো। যদি বলেন একজনকে ধরছি মহারাজ, এনার খুব অভিজ্ঞতা মহারাজ, আর দারুণ এক্সপিরিয়েন্স, যেরকম নিজের বাড়ি তেমনি শ্বশুর বাড়ি তেমনি বাপের বাড়ি, কোনো বাড়িতেই কোনো অসুবিধা নেই, উনি সব বাড়িতেই ঘুরে বেড়াতে পারেন। অভিজ্ঞতায় চুল পর্যন্ত সাদা হয়ে গেছে, মাথা ভর্তি। যদি আপনি বলেন তাহলে আমি খাপ করে ধরছি। তাহলে তো পাক্কা লোক আছে, ধরো তো। আরে গোপাল, বলছি কাকু তুমি কি ব্যস্ত? এই যে ঘষছি, না ঘষলেই তো আগুন ধরে যাবে। রাজামশাই লাইনে আছেন কিন্তু। রাজামশাই কি বলবো আপনাকে, ঘরের কথা সারাদিন খালি ঘষাচ্ছে। কিন্তু এর তো একটা প্রতিবাদ করা উচিত কাকু, একটা প্রতিবাদ করতে হবে। শোনো, ওইসব যা করার সব লকডাউনের পরে করো। ওই শ্রমজীবী থেকে বুদ্ধিজীবী লকডাউনের সময় কেউ তোমার পাশে দাঁড়াবে না। বউ যদি ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে বার করে দেয় তখন কোথায় যাবে? কেউ তো বাড়ি ভাড়া দেবে না। কিন্তু গোপালের সমস্যা তো অন্যদিকে, ও তো চুল নিয়ে চুরি বেড়ে গেছে। বলি কাকু, ওই আমার টাকের বাড়িতে চারা গাছগুলো রয়েছে না, একেবারে সেইগুলি এই লকডাউনের মধ্যে না এবারে নিজের রঙের মতো হয়ে উঠেছে, এখন আসল রং বেরিয়ে গেছে। তাহলে তুমি সিরিয়ালে নেমে যাও। আরে পাকা তো কি আছে, আমারও তো সব পাকা, তাতে কিছু আটকাচ্ছে নাকি? কত শাশুড়ি লাইন দিয়ে রয়েছে তাদের মেয়েকে দেবে বলে। তাই নাকি? সেলিব্রিটি হলে পাকলেও ভয় নেই? আরে না রে বাবা না, চোখের সামনে ওই পাকা মাথা দেখা দিলে দেখবে ওরা কোলাকুলি করছে। বলছি কাকু, এই বয়সে নামা যাবে মানে সম্ভব, মানে পাবো চান্স? আরে নামার কোনো বয়স হয় না। আমাকেই দেখো না, ছিলাম ইনকাম ট্যাক্সের উকিল, তখন ফাইল বেচতাম, এখন স্টাইল বেচছি। শুনেছি ওই ফাইলের জোরেই নাকি আপনি এক স্টাইল বেচে 3টে করে খেপ মারেন। আচ্ছা, এই ব্যবসাটার গোপন সত্যটা? ওটাকে বলে সেটিং। আরে আমরা বাড়িতে বউকে সেটিং করে বাইরে 3টে ফিটিং করি না। চুল দাড়ি গোপ সব এক, কোথাও একটু কালো কোথাও একটু সাদা। খালি খেয়াল রাখতে হবে ইমেজটা যেন ভালো থাকে। আচ্ছা কাকু, এই তুমি নাকি মুদিখানার দোকান? না আমি তো জানি তুমি সিরিয়ালে আছো, তুমি সিনেমায় আছো, তুমি নাটকে আছো, তুমি শ্রুতি নাটকে আছো, তুমি কিসে নেই বলো তো? তা এই লকডাউনের বাজারে আপনার ভান্ডার থেকে 2-1টা কিছু ছাড়ুন না শুনি। বলছো এখন তো মন খারাপের সময়, একটু মন ভালো করার মতো কিছু একটা জিনিস দিই। ভবানী প্রসাদ মজুমদারের 4 লাইনের একটি ছড়া, রসুন সন্ধ্যা। মাইক নিয়ে বলল জোরে পাড়ার সমীরন্দা, একটু পরেই শুরু হবে শুভ রসুন সন্ধ্যা। রসুন সন্ধ্যা ঠিক শুনেছেন, একটুও নয় ভুল। রসুন মানে রবীন্দ্রনাথ, সুকান্ত নজরুল। তোফা, সত্যি আপনি একেবারে মুদির দোকানদার। তা এই লকডাউনের পর আপনি কি মাল জোগাড় করেছেন শুনে? এই যে ঘষা, কখনো ইস্ত্রি ঘষা, কখনো বাথরুমের প্যান ঘষা, কখনো ঘরের ফ্যান ঘষা, আর সারাদিন হাতে স্যানিটাইজার ঘষা। ঘর তো কেউ ভাড়া দেবে না, তাই আমার মতো মোটা করে কানে গুজে বসে থাকো। বউ ভাবে আমি ওর কথা শুনতে পাচ্ছি না, সব শুনতে পাই, সবটাই অভিনয়, বুঝলে? এত ঘষছেন এবার হাতের ছাল তো সব উঠে যাবে কাকু। আরে বাবা, পিঠের ছাল তো বেঁচে যাবে। শোনো, এক সময় কাজের জন্য ঘষে ঘষে জুতোর সুতোলা খইয়েছি, তাই ঘষাকে আর ভয় পাই না। ঘষা শেষ হলো? হ্যাঁ, এই ঘষছি। আরে বাবা, আর কথা বলা যাবে না, ঘষে নি, বুঝলে? ঘষে নি, মনে হচ্ছে আর এক বান্ডিল আসছে। কি বুঝলে গোপাল? কি করবো মহারাজ, যতদিন সিরিয়ালে না নামছি ততদিন তো আমাকেও ঘষতে হবে। কি ঘষবে? চুলের কালার। বুঝলাম, তোমার সমস্যার সমাধান তো হলো, কিন্তু আমার এই ভাড়ার বিষয়টা কি করে কাটানো যায় বলো তো? এটা একেবারে ছিনে জোকের মতো আমার পেছনে লেগে আছে। মানে আপনি এক কাজ করুন, আপনি ওই নিউজ আবল তাবলকে ফোন করুন, ওদের ফোন করে পুরো ব্যাপারটা জানান, বলুন আপনাকে প্রেসার দেওয়া হচ্ছে। আর এইটা যখনই খবরের মধ্যে দিয়ে দেখাবে না, ও ব্যাটা একদম এসে যাবে, আপনাকে বলে রাখলাম। কিরম ভয় পায় দেখো। কি বুদ্ধি। সন্ধ্যা, এবার কি আরতি করে
টিভিটা আবোল তাবোল। নমস্কার, আপনারা দেখছেন নন স্টপ আবোল তাবোল। রাত দিন 7 দিন বাকি সব বাদ দিন চলে এসেছে আপনাদের সন্ধ্যা আরতি তার 7 কাহন নিয়ে। এই মুহূর্তের সব থেকে বড় খবর হলো বাড়ির মালিকই ভাড়া বাবদ 50,000 টাকা নগদ তুলে দিয়েছেন বাড়ির ভাড়াটের হাতে। এরকম আমার কেন হয় না গোপাল? শুধু দিন মনে শুধু দিন এরকম ঘটনা তো শুনিনি। মানে বাড়ির মালিক দিচ্ছে ভাড়াটিয়াকে ভাড়া, মানে এরম কেস কিন্তু শোনা যায় না। ব্যাপারটা শুনি তো। খবর পাওয়া যাচ্ছে বাড়ির মালিক পোদ্দার বাবু থাকেন কসবা আর তার ভাড়াটিয়া জোদ্দার বাবু থাকেন নৈহাটি। ভাড়া আদায় করতে পোদ্দার বাবু পৌঁছান নৈহাটিতে। ব্যাস সেই দিনই শুরু হয়ে যায় লকডাউন। আটকে পড়ে শাটডাউন হয়ে যান তিনি। সেই ভাড়াই হাতে হাতে মেটাতে হয় তাকে। ওই সন্ধ্যা মার্কেটে এই প্যাঁচে ফেলো, আমাকে তো চেনে না। আবার কৃষ্ণনগরে গিয়ে দেখুক না, যেই ঢুকবে আপনি লকডাউন করে দেবো ব্যাস। বাবা কিন্তু আজকে কি করবো গোপাল? ও বাবা ওই কালো কুচকুচো মুখটা দেখলে না আমার বুকের ভেতরটা কিরকম ধুপুক 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 করে। না ফোন করতে দেখেছো, লাইনটা আমার লাগছে না। কথাই বলে শীত গ্রীষ্ম বর্ষা বাদাম ভাজাই ভরসা। বাদামের সঙ্গে বাঙালির সম্পর্কটাও তো অনেক দিনের। এই লকডাউনে ডাউন হয়ে যাওয়া বাঙালির ঘরে ঘরে আজ যদি উঁকি মারেন দেখবেন কেউ না কেউ চিবোচ্ছেই বাদাম ভাজা। সেই বাদাম শিল্প এবার সব শিল্পকে ছাড়িয়ে উঠে আসতে চলেছে একেবারে 1 নম্বরে। কি করে জেনে নেব আমাদের প্রতিনিধি সেনাপতির কাছ থেকে। যোগাযোগ করি তার সঙ্গে। হ্যালো, হ্যাঁ সেনাপতি, তুমি শুনতে পাচ্ছ? বলো। শুনতে পাচ্ছি, 100 বার শুনতে পাচ্ছি, কিন্তু কিছু মনে করো না, আজ আমি একটু বাদাম ভাজাও খাচ্ছি। রাতে যাবার সময় তোমার জন্য নিয়ে যাচ্ছি। ও মা, থ্যাংক ইউ সেনাপতি। আচ্ছা বলো, তুমি সব জায়গায় খবর নিয়েছো? খবর নিয়েছি, সব জায়গায় বাদাম চাষ শুরু হয়ে গিয়েছে এবং তার গুঁড়ো রহস্য জানতে পেরে আমি এসে গেছি সেই বেঞ্চটার কাছে। ঘন্টার পর ঘন্টা শুধুই বাদাম ভাজা খেয়ে কাটিয়েছে ওপাড়ার গেঁড়াদা আর এপাড়ার বুলবুলি। থোড়া সা ড্যান্স, থোড়া রোম্যান্স, তোমার সাথে দিন দুপুরে ট্যাং ডা ড্যাং 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 ড্যাং। কিন্তু করোনা সব ওলট পালট করে দিয়েছে। জানে কাহা গয়ে वो दिन। লকডাউন আর ফেসবুকের দৌলতে গেঁড়াদার খাঁচায় এখন প্রায় 50টা বুলবুল চুলবুল 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 করছে। কিন্তু এদের সবাইকে মেনটেন করতে গেলে গেঁড়াদাকে 3টে ফেজে সার্ভিস দিতে হবে, সকাল বিকেল এবং রাত্রি। আর তাতে একমাত্র অবলম্বন কি? বাদাম ভাজা। কেন সেনাপতি আইসক্রিম কেন সেই জায়গাটা নিতে পারছে না? বুলবুলিরা তো আইসক্রিম খেতেও ভালোবাসে খুবই। আইসক্রিম খেতে গিয়ে যদি ঠান্ডা লেগে যায় সেক্ষেত্রে তাদেরকে হয়তো হোম কোয়ারেন্টাইনও ঢুকিয়ে দেওয়া হতে পারে। আর এক্ষেত্রে 5 টাকার বাদাম ভাজায় আধ ঘন্টা। তুমি বেঞ্চের ফিলিংসটা বুঝতে পারছো সন্ধ্যাদি? আমি শুধু বেঞ্চটার নয় তোমার ফিলিংসটাও ফিল করতে পারছি সেনাপতি, তাই আপাতত ফোনটা রাখছি। শুনলেন বেঞ্চটার কথা? ওটা ভাড়া নিতে চাইলে এক্ষুনি আমাকে যোগাযোগ করুন। আমার নাম্বার তো আপনাদের কাছে আছেই, 244139। ফোন করুন, আমি ধরবো আপনাদের ফোন। ও মা, একটা কল এসে গেছে। হ্যালো, হ্যাঁ লাইনে কে আছেন? হ্যালো, ভাড়ার ব্যাপারে কথা বলবো। ওই বেঞ্চটা ভাড়া নিতে চাইছেন তাই তো? আমি ভাড়া দিতেও চাইছি না, ভাড়া নিতেও চাইছি না, আমি বিচার চাইছি। এই অবস্থায় আমায় ভাড়া দেওয়ার জন্য চাপ দেওয়া হচ্ছে। ইমা, আপনিও ভাড়া বাড়িতে থাকেন? এইরকম হাল আপনার? কার জন্য হলো তুমি তো জানো। একটু করকে দাও না গো, তোমাকে বাদাম ভাজা খাও। আমিও খাবো বাদাম ভাজা, খেতে চাই এখন নুন দিয়ে গরম গরম বাদাম ভাজা। দেখছো তো কথা হচ্ছে শুধু খাই খাই। হ্যাঁ বলছিলাম খাবে নাকি সন্ধ্যা? হ্যাঁ দেখলে প্ল্যানটা কেটে দিয়েছে। প্রতি মাসে তো মাইনে দিই, তা থেকে খরচা করে বাদাম খেতে পারো না, শুধু ঝেড়ে খাবে। আবোল তাবোল। চাল, ডাল,
কতটুকু আটা? আর আলু, একটা আলু কম। রাজা কার ফোন? সন্ধ্যা আরতি দে। বলুন গড়গড়ি বাবু, আমাদের কাছে অভিযোগ আছে আপনার নামে যে এই দুরবস্থায় এক অসহায় দরিদ্র রাজাকে আপনি নাকি ভাড়া দেবার জন্য মানসিকভাবে কন্টিনিউয়াসলি চাপ দিয়ে যাচ্ছেন। দেখুন, আমি আমার জন্য চাপ মারিনি, মেরেছি দেশের জন্য, দেশের খেটে খাওয়া মানুষের জন্য। রাজস্ব ঘাটতি মেটাতে হবে, দোকান খুলে গেছে, তাই বেশি দামের কথা না তুলে সন্ধ্যেবেলা দায়িত্ব নিয়ে লাইন দিতে হবে। সবাইকে বলি সচেতন হন, ঘাটতি মেটান। আর ইচ্ছে করে উনি ইনস্টলমেন্টও দিতে পারেন, ডেইলি এক পাত্তি করে দিলেই হবে। ব্যাস হয়ে গেল, ভাড়ার সমস্যা এক চুটকিতে মিটে গেল। এবার আরো একটা মন ভালো করা খবর, আর সেই ভালো খবর নিয়ে আমাদের সঙ্গে যোগাযোগে আছেন জগন্নাথ। দেখো সন্ধ্যাদি, আজ চারপাশে চিতাবাঘ থেকে কচ্ছপ সবই গুড়ি গুড়ি পায়ে বেরিয়ে পড়েছে। আজ সেই শিরোনামে যোগ হতে চলেছে আরো একটি নাম, লক্ষ্মী প্যাঁচা। এই মুহূর্তে আমি সেখানেই দাঁড়িয়ে আছি, এই ভাড়া বাড়িতেই একটু আগে বসেছিল লক্ষ্মী প্যাঁচাটি। তার আগমনে শুরু হয়ে যায় পুজো। ভাড়া বাড়ি ছেড়ে নিজের বাড়ির স্বপ্ন দেখতে শুরু করে সবাই। আবার অনেকে বলেন করোনা সমাধানে মা লক্ষ্মী স্বয়ং এসেছে, কিন্তু দুঃখের বিষয় একটু আগেই জানা গেল ওটা লক্ষ্মী প্যাঁচা নয়, ওটা হুতুম প্যাঁচা। পলিউশন ফ্রি হয়ে যাওয়ায় পুরো ধপধপে সাদা হয়ে গেছে সন্ধ্যা। শুনলেন আপনারা, শুনলেন, সব কালো সাদা হয়ে যাচ্ছে। তাই আমি সাদা মনে আর কাদা না রেখে একটাই কথা বলবো, যে আজকে আর আমি কোনো কথা বলবো না। আপনাদের সঙ্গে আবার দেখা হবে আগামীকাল। আপনারা ভালো থাকবেন, নমস্কার। গোপাল, তোমার শাশুড়িকে বোঝাও, বয়সের জন্য নয়, তোমার চারা গাছ হয়ে সাদা হয়ে গেছে, দেখো উনি ঠিক বুঝবেন। মহারাজ, শাশুড়ির ফোন এসছে। আমার যে কোন ভাইরাসের মরণ আমি এখনো বুঝে উঠতে পারছি না মহারাজ। ধরবো? নিশ্চয়ই ধরবে, নাহলে ও তোমায় চেপে ধরবে। একদম ভয় পাবে না, তোমার পাশে আমি আছি। রাজা কৃষ্ণচন্দ্র, ধরো। আবল তাবল। আই হতচ্ছাড়া মিনছে, কি বললুম আমি তোকে? বললুম না আমার বাড়ি থেকে তুই এক্ষুনি দূর হবি? আমার বাড়ি থেকে দূর হবি, আমার মেয়ের জীবন থেকে দূর হবি। ভেবির আমি আবার বিয়ে দেবো। এভাবে বলবেন না মা, আমি তো কত ছোটবেলা থেকেই গোপালকে চিনি, কত আর বয়স। ওর যেটা হয়েছিল সেটা পলিউশন থেকে, আর এখন তো পুরোপুরি দূষণ মুক্ত। বোমা, তার মানে এতদিন দূষণ মুক্ত ছিল না? ওই জন্য আমার মেয়ের জীবনটা একেবারে দূষিত হয়ে গেল। ভগবান ভগবান দেখুন 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 কিরকম মাথাখানা ঢেকে ইচ্ছা করছে। দাঁড়া, লকডাউনটা উঠুক, ওইটা খুলে তোর মাথায় যদি ঘোল না ঢেলেছি তো আমার নাম ঢেপির মা নয়। হ্যাঁ, ও ঘোল ঢালবেন কি? ঘোল ঢাললে তো আরো সাদা হয়ে যাবে চুল। আমি কি কালো চুল চাইছেন মা? তাহলে ঘোল ঢাললে হবে? এই, আমি সাদাও চাই না, কালো চাই না, আমি চাই তুই আমার বাড়ি ছাড়বি। আমার বাড়ি ছাড়, গিয়ে ওই শুট কর, বাড়িতে গিয়ে ওঠ। এভাবে আপনি একজন রাজাকে শুটকো বলতে পারেন না। আমি মানহানির মামলা করব। ভাড়া দেবার মুরদ নেই, উনি করবেন মামলা। আগে নিজের বাড়ি সামলা। বাবা, তো নিউজ করতে গিয়ে নিজেই ফিউজ হয়ে যাচ্ছে। মুখ লাগবে না, একদম মুখ লাগবে না। সব মামলা টামলা ছেড়ে দিন, একবার সরাসরি কিনা হামলা করে দেবে। কি ছক কষা হচ্ছে? কি সরা পরামর্শ হচ্ছে? বেশি ছক কষে দেখ, আমি সব ঘেটে দেবো। ছাড়ো না। কোনটা? আরে যেটা বিশ্বজিৎ বাবু বললেন যে সিরিয়ালের ব্যাপারটা, ছাড়তে পারছো না। ছাড়বে মানে? ওরে ওরে, তোর বীজ দাঁত আমি উপড়ে নেব।
যে কদিন আছিস তুই কিন্তু গুনে গুনে ভাড়া দিবি, গুনে গুনে ভাড়া দিবি। কেন শোধ করবো না মা? সবই গুনে গুনে শোধ করে দেবো। তারপরে যে ধার করে আমি কোনোদিন থাকতে পারিনি, আমি শোধ দিয়ে তারপরে ছাড়বো। আগে সিরিয়ালটা একটু করে নি, তারপর দেখছি। জি বাংলায় আমার একটা সিরিয়াল আছে মা, একটা বড় সিরিয়াল, মেগা টেগা। তাই নাকি? সিরিয়াল তুমি আমাকে আগে বলো না। কি জানেন মা, আমি বলতাম আপনাকে, কিন্তু এই ছোটগুলো বলা বারণ আছে আর ওরা পছন্দ করছে না। তোমার কিচ্ছুটি বলতে হবে না, কিচ্ছু দিতে হবে না, ভাড়া দিতে হবে না, ডিভোর্স দিতে হবে না, কিচ্ছু বলতে হবে না। আমার গোপী ছোনা, আমার ছোনা জামাই, আমার চাচু কন্যা জামাই, সবাই বলি না আমার ছোনা জামাই। জামাই সেজে আমি হাজির হয়েছি। ইচ্ছে করছে ওইটা খুলে চুলে একটু বিলি কেটে দিই না, তখন তোমার ছোঁয়াছুঁই যাবে না। উপহার কি কি পাবো লিস্টি করেছি, সাদে বলি আমার সোনা জামাই। জামাই আমি সবার সাথে ফিট, বলবে সবাই ছকবাজিতে জামাই 420। আমার গোপলু জামাই, সবাইকে বলি আমার সোনা। একে বলে খাপে খাপ পঞ্চুর বাপ, জায়গা মতো ছড়েছে। গোপাল, উফ গোপাল, আমরা দুজনেই এখন ভাড়া থেকে ভেসেছি গোপাল। নন স্টপ আবোল তাবোল।